আজকে সকাল থেকে কোথাও বেরোয়নি, মানে আজকে কোনো সাইট সিনেও ঘুরতে যায়নি, আর পুজো তো আগেই দেওয়া হয়ে গেছে। তো তার জন্য সারাদিন ঘরেই ছিলাম। ভাবলাম যে বিকেলবেলা একটু মন্দিরের পতাকা চেঞ্জ দেখতে যাই। তোমরা সবাই জানো যে জগন্নাথ মন্দিরের পতাকা কিন্তু প্রতিদিনই চেঞ্জ হয় বিকেলবেলা। এটা হচ্ছে প্রতিদিনের নিয়ম, প্রতিদিন চেঞ্জ হয়। তো সেই হিসাবে ভাবলাম আজকে একটু যাই, পতাকা চেঞ্জটা দেখেই আসি। আর আমরা যেহেতু একটু আগে চলে এসেছিলাম, মানে সেহেতু হচ্ছে এখানে মানে রথের সামনেই রথ আসছে, তোমরা সবাই জানো রথের চাকা তৈরি হচ্ছে, প্রচুর লোক কিন্তু কাজ করছে। তাই ভাবলাম চারিদিকে একটু ঘুরে দেখে নিই, তারপরে গিয়ে বসবো। যেহেতু আমরা আগে চলে এসেছিলাম, আর এখানে পতাকা চেঞ্জের ঠিক টাইমিং হচ্ছে মানে 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু আসতে হবে। পুরো 5টার সময় কিন্তু পতাকা চেঞ্জ হয়। তো দেখতে তো খুবই সুন্দর লাগলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমি। তো তার আগে দেখো এখানে প্রচুর মানুষ কিন্তু কাজ করছে। চারিদিকটা ঘোরা হয়ে গেছে, যাই এবার গিয়ে বসি। 5টা বাজতে যায়, এবারে হবে পতাকা চেঞ্জ। তো চলো যাই।
ढक्कन है, देखो खुला पानी पड़ा है, यहाँ कैसे ऐसा करते हैं। हेलो हेलो, अभी चलने वाला है ना। हेलो कड़ी है। हेलो आप देखो ना, मुझे क्या बता रहे हैं आप, देखो ना आपका सामने है ना, देखो इसलिए बात कर रहे हैं। 3 से DSLR है मोटा सुनो मोटा कोई आज मोटा भी मोटा
हाइट से ही डर लगता है। তারপরেই দেখো এখানে কিন্তু জগন্নাথের ভোগ দেওয়া হচ্ছিল। তো এই ভোগটা কিন্তু দারুণ খেতে, যারা খেয়েছো তারা জানো সত্যিই অসাধারণ টেস্ট, আর খেতে এটা পাওয়া মানে সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আর তারপরে দেখো চলে আসছিলাম, আসার পথে দেখো এখানে মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি হচ্ছিল। তো এখানে মিষ্টির দোকানগুলো কিন্তু এইভাবেই কিন্তু বিক্রি হয়, আর এখানে মিষ্টির স্বাদও অন্যরকম টোটালি। তো যাই হোক আমরা একটু এখান থেকে কিনে খেয়ে নিচ্ছিলাম। তারপর সন্ধেবেলা চলে এলাম আমরা সি ব্রিজের ধারে বসবো। তো একটু মোমো খেতে ইচ্ছা করছিল, তাই একটু মোমো এখান থেকে কিনে নিলাম। আর এখানে মোমোর টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর। যাই হোক আজকেরও তোমাদের মানে কিছু একটু মার্কেটটা ঘুরে আমি দেখাবো। আর পতাকা চেঞ্জ এটা সত্যিই কপালে থাকতে হবে, তবেই দেখা যাবে, সবাই কিন্তু দেখতে পারে না। আমরাও টাইমিংটা জানতাম না, ঠিক টাইমে যদি জানতে না পারি তাহলে তো আমরা মানে দেখতেই পাবো না। তো যাই হোক আমাদেরকে টাইমিংটা আমরা জিজ্ঞাসা করেছিলাম, বলে দিয়েছিল, তো সেই হিসাবে কপালে ছিল। আবার কবে আসবো সেটা বলতে পারছি না, যাই হোক এখন পেরেছি দেখে নিয়েছি। আর আসার পথে তো যেহেতু আজকে রাত্রে রান্না করাই আছে, যেহেতু ঘরে ছিলাম রান্না করেই নিয়েছি, সেহেতু হচ্ছে এখানে ঘুরে নিচ্ছি একটু, তারপরে হচ্ছে যাবো। আর ভুট্টার এখানে দাম করছিলাম, ভুট্টা কত করে। এখানে কিন্তু ভুট্টা কিন্তু মশলা মাখিয়ে বিক্রি করা হয়, দারুণ টেস্ট লাগে কিন্তু খেতে। আর তারপরে হচ্ছে আরও সুন্দর আরও একটা জিনিস এখানে নতুন জিনিস দেখলাম, সেটা হলো আমরা যেভাবে কিন্তু আমাদের ওখানে যেভাবে মানে মশলা মুড়ি করা হয়, এখানে কিন্তু মশলা মুড়িটা অন্যভাবে করা হয়। একটা আচার দেয় না মশলা মুড়ির মধ্যে, কিন্তু সেটা দারুণ লাগে খেতে, আমার তো বেশ ভালোই লেগেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক পুরীর মার্কেটটা ঘুরে নিই, আর 2 দিন থাকবো পুরীতে, তারপরেই হচ্ছে বাড়ি চলে যাব। তো সত্যি দেখো কি সুন্দর লাগে না রাতের পুরীটা, মানে চারিদিকে ছাতা দিয়ে দিয়ে মানে অসাধারণ, জাস্ট খুব সুন্দর। তো যাই হোক চলো আমার সাথে তোমরাও ঘুরে নাও একটু। আর এই যে দোকানটা দেখছো, এই দোকান থেকে কিন্তু আমি 2টো শাড়ি কিনেছিলাম। কি শাড়ি কিনেছি অবশ্যই তোমাদের দেখাবো, সেটা বাড়িতে গেলে অবশ্যই তোমাদের দেখাবো।
আমি যেখানে যেখানে ঘুরেছি সবটাই তোমাদের সাথে যতটা পেরেছি দেখিয়েছি। তো আজকের ব্লগটা এইটুখানি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।